যদি বলবে রাসূল আল্লাহকে দেখেছে সে মিথ্যুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর কি সরাসরি দেখা হয়েছিল? আল্লাহ নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছেন কি? কেউ দেখে নাই। বিশ্বনবী দেখছে না, বিশ্বনবীও দেখে নাই। বলেন নাউজুবিল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহকে দেখেছেন? এখন ঠেলাঠেলি করে আল্লাহকে দেখছে কি দেখে নাই। দেখবেন আমার দেশে কিছু মৌলভী সাহেব এই মেরাজের মাসে ফতুয়াবাজি করে বলে রাসূলুল্লাহ মেরাজে গেছেন তবে আল্লাহকে দেখেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমার রবকে আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, একটা বিষয়ে আলেমদের মাঝে মতানৈক্য রয়েছে। কেউ বলছে আল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে সরাসরি চর্মচক্ষুতে দেখেছেন, কেউ বলছে যে দেখেননি। এ ব্যাপারে আমি কয়েকটা কোরআন আয়াত এবং কয়েকটা হাদিস নিয়ে এসেছি এবং আলেমদের বক্তব্য আপনাদের মাঝে উপস্থাপন করব। এই বক্তব্যগুলো শুনলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে এখানে দাবিতে কে সঠিক কথা বলছে। তো প্রথমে আমরা মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনবো, এরপরে এনায়েতুল্লাহ আব্বাসী কি বলে আমি এবং তার জবাব দেওয়ার চেষ্টা করব। আল্লাহর কেউ দেখে নাই। বিশ্বনবী দেখছে না, বিশ্বনবীও দেখে নাই। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর দেখছেন? বিশ্বনবী বললেন নূরুন আন্না আরাহু, উনি তো নূর, দেখবো কেমনে? পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন, যা পাওয়ার সব পেয়েছেন, নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন। চিল্লা এখন ঠিক কিনা? সাইয়েদনা জিবরাইলও দেখে নাই। সিদরাতুল মুনতাহা ওনার লাস্ট বর্ডার, ওইখানে কান লাগিয়ে এখনো বসে আছে জিবরাইল। নবীদের কাছে আসে, যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে, কিন্তু আল্লাহরে দেখে। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্নালি জিবরিল আসিত তুমি আতি জানাহ, জিবরাইলের 600 পাখা আছে। এই সিদরাতুল মুনতাহার একটু উপরে যাইতে চাইলে 600 ডানারে আগুন দিয়ে জ্বালাই দিবে। কে? কেউ দেখে নাই। আল্লাহ তখন কোটি কোটি জান্নাতীদের সামনে পর্দা উঁচু করে নিজের নূরের তাজাল্লির ফোকাস দিবেন। জান্নাতীরা বসে আছে দেখার জন্য, পাগলের মতো এমনি আছে সবাই। তবে আল্লাহ লম্বা সময়ের জন্য দেখাবেন না, এক মুহূর্ত। বিশ্বনবী মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসলেন। বিশ্বনবী বর্ণনা করলেন, আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে, লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি, 7 আকাশ দেখেছি, আল্লাহর আরশ দেখেছি, আল্লাহর সাথে কথা বলেছি, আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি। সবাইকে খাইছে মুহাম্মদের মাথার তার ছিঁড়ে গেছে। নাউজুবিল্লাহ। আবু জাহেল, উতবা, সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল, বললো এতদিন আমরা আবু বকররে বুঝাইতে পারিনি, আজকে মুহাম্মদ যে গামজাখুরি কথা বলে এটা বললে আবু বকররে আমাদের দলে নিয়ে আসা যাবে। সবাই সাইয়েদনা আবু বকরের কাছে যায়, যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে? কি বলেছে আমার নবী? তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাকদাস গিয়েছে। বাইতুল মাকদাসে তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে 15 দিন। অ্যাবাউট টার্ন কাম ব্যাক, ফিরে আসতে আরো 15 দিন। মোট কয় দিন? 1 মাস। যেতে আসতে 1 মাস। তোমার নবী মাঝরাতে নাকি বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছে, 7 আকাশ ঘুরেছে, আল্লাহর আরশ দেখেছে, আল্লাহর সাথে কথা বলেছে, আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে। আবু বকর বললেন আসলেই কি আমার নবী এই কথা কইছে? সবাই এক বাক্যে বলে হ্যাঁ, তোমার নবী মুহাম্মদ এই কথা বলেছে। আবু বকর দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে দিলেন, আমার নবী যদি এই কথা বলে থাকে, আমার নবী সত্য বলেছে। সত্য বলেছে, তিনি কখনো মিথ্যা বলতে পারে না। বিশ্ব নবী খুশি হয়ে গেলেন, সাইয়েদনা আবু বকরের জন্য দোয়া করে দিলেন, আর বললেন আবু বকর আনতা লাস্তা আবু বকর ফাকাত, আজকে থেকে তুমি শুধু আবু বকর নও, আজকে থেকে তুমি আবু বকর as-সিদ্দিক। সিদ্দিক, সত্য গ্রহণে, সত্য প্রকাশে, সত্য মানার ক্ষেত্রে আপোষহীন, কোনো আপোষ নাই। তো আপনারা দেখলেন মিজানুর রহমান আজহারী স্পষ্ট বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে সরাসরি দেখেননি, কিন্তু জিবরাইলকে 2 বার দেখেছে। এখন এনায়েতুল্লাহ আব্বাসী কি যুক্তি দেয় আমরা দেখব, এরপরে কোরআন হাদিস কি বলে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, তার পরবর্তীতে আরো কয়েকজন আলেমের বক্তব্য আপনাদের মাঝে উপস্থাপন করব। দেখবেন আমার দেশে কিছু মৌলভী সাহেব এই মেরাজের মাসে ফতুয়াবাজি করে বলে রাসূলুল্লাহ মেরাজে গেছেন তবে আল্লাহকে দেখেন নাই। কিন্তু আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ১৫০০ বছর আগে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। তিনি আমার আল্লাহর কথা কানেও শুনেছেন, আমার আল্লাহকে চোখেও দেখেছে। আল্লাহ এক, আল্লাহর একত্বের সাক্ষ্য দিয়েছেন। লাখের উপর নবী রাসূলগণ আমার আল্লাহর কথা তারা কানে শুনেছেন, কিন্তু নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহ এক সাক্ষ্য দিয়েছেন, তিনি আমার আল্লাহর কথা কানেও শুনেছেন, মেরাজ রজনীতে আমার আল্লাহকে চর্মচোখেও দেখেছেন। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
1500 বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান ও লা জামানের উপরে 70,000 নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশে আজিমে যে চর্ম চোখে আমার আল্লাহর দিদার লাভ করেছে। দেখেন এখানে মিজানুর রহমান আজহারি বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সরাসরি দেখেননি। এনায়েতুল্লাহ আব্বাসী বলছেন যে চর্মচক্ষুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহকে দেখেছেন। এ ব্যাপারে আপনারা যদি হাদিসের দিকে লক্ষ্য করেন, এ ব্যাপারে হাদিস কি বলে, কোরআন কি বলে, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। দেখেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আপনি কি আল্লাহকে দেখেছেন? জবাবে তিনি বললেন, আল্লাহ তো নূর, আমি কি করে তাকে দেখব? সহিহ মুসলিম মিশকাতের হাদিস। দেখেন আল্লাহকে প্রত্যক্ষ করা অনুচ্ছেদ, স্পষ্ট কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি করে তাকে দেখব? আল্লাহ তো নূর। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেয় প্রতিপালককে পালনকর্তাকে দেখেছেন, সে মিথ্যা বলে। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে মিথ্যাবাদী বলছেন। এনায়েতুল্লাহ আব্বাসী বা যেই বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া যে সে মিথ্যুক। এরপরে অতঃপর তিনি দেখতে না পারার প্রমাণে দলিল পেশ করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দলিল পেশ করছেন, কোন চোখ তাকে দেখতে পারে না, বরং তিনি সকল চোখকে দেখতে পান। সূরা আনাম 103 নম্বর আয়াত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দলিল পেশ করছেন যে আল্লাহ বলেছেন কোন চোখ তাকে দেখতে পারে না, বরং সকল চোখ দেখতে পান। সূরা আনাম 103 নম্বর আয়াত। অতঃপর পাঠ করলেন, ওহীর মাধ্যমে বা পর্দার আড়াল ব্যতীত আল্লাহর সাথে কথা বলা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সূরা শুরা 51 নম্বর আয়াত। এই আয়াতও প্রমাণ করে যে আল্লাহকে সরাসরি দেখা সম্ভব নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর বাণী যা সে দেখেছে তার হৃদয় তা স্বীকার করেনি, নিশ্চয় সে তাকে কয়েকবার দেখেছিল। তিনি তাকে অন্তত 2 বার দেখেছেন, সহিহ মুসলিমের হাদিস। দেখেন এখানে 2 বার দেখেছেন, এ ব্যাপারে এখানে 2 বার তিনি যে দেখেছেন, এর ব্যাখ্যায় সাহাবীগণ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে আসল আকৃতিতে 2 বার দেখেছেন, তার 600 ডানা বিশিষ্ট অবস্থায়। তার প্রসারিত ডানা পূর্ব পশ্চিমের আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থানকে বেষ্টন করে রেখেছিল। এই দর্শনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মিথ্যা মনে করেনি। সহিহ মুসলিমের হাদিস। উল্লেখ যে সকল হাদিস বর্ণিত হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন, তা জাল বা জয়ীফ। মুস্তাদরাকে হাকিম, তিরমিজি এবং হাকিমের মধ্যে 2-1টা হাদিস রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে। হাদিসগুলো জাল, একেবারে জাল, বানোয়াট। এক্ষণে ইবনে আব্বাসের বক্তব্য সত্য হিসেবে ধরলেও তার নিজস্ব যুক্তি হওয়ায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেহেতু প্রতিবাদ করেছে যে আল্লাহকে দেখেননি, তা দলিল হিসেবে গ্রহণযোগ্য নয়। ইবনে তাইমিয়া মওজু ফতোয়া 6ষ্ঠ খণ্ডের 509 নম্বর। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট বলেছেন, যে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে মেরাজের রাত্রিতে, সে মিথ্যুক। এরপরে আমরা আরো কয়েকজন আলেমের বক্তব্য শুনবো, তাহলেই আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেননি এ কথাই সত্য। এখানে এনায়েতুল্লাহ আব্বাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় করতে গিয়ে নিজে মিথ্যুক সাজছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর কি সরাসরি দেখা হয়েছিল? দেখা হয়নি। আল্লাহ প্রকাশিত হয়েছিলেন, আল্লাহর তাজাল্লি দেখেছিলেন। তাজাল্লি মাহজুব বিহিজাবিন নূর, নূরের পর্দায় আবৃত হয়ে তার সম্মুখীন হয়েছিলেন। উনি নূরের পর্দা দেখেছেন, আল্লাহকে দেখেননি। রাআইতু নূরান, সহিহ মুসলিমে সহিহ হাদিসটি রয়েছে, মেরাজ অধ্যায়ে। আবু যার গিফারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রবকে দেখেছেন? যদি দেখে থাকতেন নবীজি বলতেন, নাম, হ্যাঁ দেখেছি। কিন্তু এইভাবে বলেন না, কি বলেছেন? রাআইতু নূরান, আমি নূর দেখেছি। মানে আল্লাহ তাআলা যে নূরের পর্দার আড়ালে নিজেকে আড়াল করে রেখেছেন, ওই পর্দাটা দেখেছি, কিন্তু আল্লাহকে দেখি নাই। আল্লাহকে এই পর্যন্ত জিবরাইলও দেখে নাই, আল্লাহকে এই পর্যন্ত মিকাইলও দেখে নাই, আল্লাহকে এই পর্যন্ত তার মহাবিশ্বের কোন সৃষ্টির কেউই দেখে নাই। তো মেরাজে আল্লাহ রাসূলের সাথে দেখা হয়েছিল, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর সাথে দেখা হয়নি, কথা হয়েছিল, কথা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, দেখা হয়নি।
আল্লাহ নূর, হাদিসে আসছে নূর, এটা দেখবে মৃত্যুর পরে যদি আল্লাহ কবুল করে। কি এইজন্য দোয়া করতে হয়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির-রফিকিল আ'লা। আল্লাহ তুমি আমার উপর রহম করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং আমার সর্বশ্রেষ্ঠ বন্ধু আল্লাহর সাথে তুমি মুলাকাত করে দাও। দেখতে পাবেন কখন? মৃত্যুর পরে। ওটা বারজাখী জীবন, এই দুনিয়াবী জীবন না। এই একটা আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমার রবকে আমি সবচেয়ে সুন্দর আকারে দেখেছি। সূরা বলেছেন, জি। তো আল্লাহর আকার আছে, আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে সুন্দর আকারে দেখেছি, আপনি কি দেখেছি? এই কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেছেন কিসে? স্বপ্নে দেখেছেন, হ্যাঁ, তারপর অন্তর থেকে দেখেছেন, রাআহু বিফুআদিহি, অন্য হাদিসে রয়েছে অন্তর দিয়ে দেখেছেন, হৃদয় দিয়ে দেখেছেন, স্বপ্নে দেখেছেন। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বলেছেন, সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, মান হাদাসাকুম, কেউ যদি তোমাদের কাছে বয়ান করে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাব্বাহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে প্রত্যক্ষ করেছেন, দেখেছেন, ফাকাদ আযামাল ফিরিয়াতা, তাহলে সে চরম মিথ্যা কথা বলল। এর উদ্দেশ্য হচ্ছে যে সচক্ষে রাসূলুল্লাহ জাগ্রত অবস্থায় দেখেন, জাগ্রত অবস্থায় জমিনও দেখেন, আর মেরাজের সফরে দেখেন। সর্বশেষ মতিউর রহমান মাদানী যে কথা বললেন যে কিছু কিছু হাদিসে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্বপ্নে দেখেছেন, অন্তর দিয়ে দেখেছেন, তিনি চর্মচক্ষুতে সরাসরি আল্লাহকে দেখেননি। আমি যে হাদিসগুলো বললাম সেই হাদিসগুলোই কয়েকজন আলেমী তারা বললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেহেতু বলেছে, যে বলবে যে মেরাজের রাত্রিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে সে মিথ্যুক। অতএব এনায়েতুল্লাহ আব্বাসী আর যেই বলবে যে মেরাজের রাত্রিতে আল্লাহকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দেখেছে সে মিথ্যুক। তবে আল্লাহকে দেখা যাবে জান্নাতে, বিচারের মাঠে ইনশাআল্লাহ দেখা যাবে। আল্লাহ আমাদের বিষয়গুলো বোঝার এবং সে অনুযায়ী চলার তৌফিক দান করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।